আচ্ছা, আমরা এখন বিভিন্ন ধরনের কন্ডিশন দেখব। আমরা প্রথমে এখানে কিছু কিছু লজিক ফর্মুলা আছে, ঠিক আছে? এন্ড, ইফ, অর, এইগুলা এখন দেখবো। পরে ইফ ইরু টিফ ইরু যেগুলা থাকবে বাকি থাকবে, এইগুলো হচ্ছে আমরা বিভিন্ন কাজের ভিতরে, ব্যাংকের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, এর ভিতরে দেখবো। আর এখানে হচ্ছে আমরা এন্ড, ইফ, অর এইগুলো একটু বেসিক শিখে নিই। এখন এন্ড, ইফ, অর এগুলা কিভাবে কাজ করে? ধরেন আমরা এগুলা হচ্ছে প্রতিটা এক একটা লজিক, এক একটা লজিক এক এক ভাবে কাজ করে। ধরেন একটা লজিক হচ্ছে আমরা কিছু একটা টার্গেট দিলাম, বললাম কি জহির স্কুলে কিছু স্টুডেন্ট নিবে। কেমন স্টুডেন্ট নিবে? যারা বাংলায়, মানে একটা পরীক্ষা হয় না, এরকম পরীক্ষা যারা বাংলায় পাইলো 50, ঠিক আছে? তারপরে ইংলিশে পাইলো হচ্ছে 75, এবং ম্যাথে পাইলো ম্যাথে পাইলো 80। এই যে এই সাবজেক্ট গুলা, এই টার্গেট গুলা যারা ফুলফিল করবে তারাই চান্স পাবে, আর যারা ফুলফিল করবে না তারা চান্স পাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন কত হচ্ছে যারা আবেদন করছে বা যারা পরীক্ষার্থী আছে, এরা ডাটাগুলো আগে এনে লিখতে হবে না? তাহলে আমি লিখলাম যে এনে নাম দিলাম, নেম, তারপরে সাবজেক্ট গুলো দিয়ে দিলাম, দেন নাম হচ্ছে আবির, তার নাম হচ্ছে কবির, তার নাম হচ্ছে সাব্বির, তার নাম হচ্ছে সাদিক। ওই যে ওরা আমাদের এখানে পরীক্ষা দিছে। এখন এই যে কবির বাংলায় পাইলো হচ্ছে 80, ম্যাথে 48, এবং এনে 82। আর সাব্বির পাইলো হচ্ছে 90, 85, 92, ভালো ছাত্র। তারপর সাদিক পাইলো হচ্ছে 85, 70, 75। এই নাম্বার গুলা তারা পাইছে। এখন তাইলে এরকম আমি তো দিছি এখানে মাত্র কয়েকটা সংখ্যা, এমন হইতে পারতো এখানে 1000 শিক্ষার্থী থাকতে পারতো, 10,000 শিক্ষার্থী থাকতে পারতো। এখন ওদের মধ্যে কারা কারা চান্স পাইছে এগুলাই আমরা জানার দরকার। তাইলে আমি দিলাম এখানে টোটাল নামে একটা গড় দিলাম, আর একটা দিলাম হচ্ছে এখানে রেজাল্ট। এখন আমরা প্রথম যখন স্টুডেন্ট গুলা নিব তখন স্টুডেন্ট গুলা কিভাবে নিব? প্রথম কন্ডিশন হচ্ছে যারা বাংলায় পাবে 50, ইংরেজিতে পাবে 75, এবং ম্যাথে পাবে 80, এইগুলা যারা ঠিকঠাক ভাবে পাবে, ফুলফিল করবে, তারাই চান্স পাবে। তাহলে না কয়টা কন্ডিশন? বাংলা পাইতে হবে, ইংরেজি পাইতে হবে, ম্যাথও পাইতে হবে। তার মানে তিনটা কন্ডিশন। তাহলে এখানে এই যে যখন একাধিক কন্ডিশন থাকবে তখন আমাদের কি ব্যবহার করতে হবে? এন্ড। এন্ড মানে এইটে এবং এইটে এবং এইটে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা কি করলাম? এখানে রেজাল্টের ঘরে গেলাম, রেজাল্টের ঘরে গিয়ে আমরা কি সূত্র নিলাম? এন্ড। তাহলে এন্ড সূত্রটা কি? এন্ড এর সূত্র কি? এন্ড এর সূত্র এন ডি, এ এন ডি। এন্ড দিয়ে কি করতে হইব? ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট। এই যে ব্র্যাকেট, অথবা ট্যাবে দিলে অটোমেটিক ব্র্যাকেট চলে আসবে। আচ্ছা, এখন বলছে লজিক্যাল, মানে লজিকটা নিতে হবে। লজিকটা কি? আমার লজিক হচ্ছে এই ঘরের সংখ্যা, এই ঘরের যে সংখ্যাটা গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন মানে কি? বড়। ইকুয়াল মানে কি? সমান। মানে বড় হইলে হইব এত এর সমান হইল। কত এর বড় বা সমান? কত সংখ্যাটা কত? তাইলে এখন কি করলাম? কমা দিলাম। আচ্ছা, তারপরে একটা লজিক গেল, আরেকটা লজিক। আরেকটা লজিক কি বললাম আবার? এই ঘরের সংখ্যা লেস দেন অর ইকুয়াল টার্গেট কত হন? 75। আচ্ছা, গেল। তৃতীয় নাম্বার লজিক। এরকম কয়টা লজিক ইউজ করতে পারবো জানেন? 256টা পর্যন্ত লজিক নেওয়া যাবে, এরপরে আর লজিক কাজ করবে না। যদি লাগে আর কি, তবে এত লজিক লাগে না, সর্বোচ্চ 56 নেওয়া যাবে। তারপর আবার বললাম কি? এই ঘরের সংখ্যা লেস দেন, সরি গ্রেটার দেন অর ইকুয়াল 80। শেষ। এখন ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তারপর এন্টার। ট্রু। ট্রু মানে কি? রে চান্স পাইছে, মানে আমি যে কন্ডিশন দিয়েছি এর সাথে এটা ম্যাচ করছে। আচ্ছা, তারপর আমি বাকিগুলা দিই। এখন বাকিগুলো আমরা জানি কি একটা হিসাব বের করে টান দিলে তো বাকিগুলো হিসাব বের হয়ে যাবে। কিন্তু এখানে কি হয় দেখেন, কেন ট্রু ট্রু হইলো? কারণটা কি ট্রু ট্রু? না সবটি চান্স পাই গেছে? পাইছে। এই যে 48,
তাইলে এটা ট্রু কেন আসলো? এটা ট্রু হওয়ার কারণ হচ্ছে কি, আমরা এনে সোর্স গুলা দেন প্রথমে যখন দেখাইছিলাম সোর্স গুলা ঠিক ছিল, এনতে এনতে ছিল, কিন্তু দ্বিতীয়টা সোর্স করতে নিছে নিচে নেমে গেছে এই যে এই ঘর দিয়ে, কিন্তু এটা থাকার দরকার ছিল কই? উপরে। এরপর আরো নিচে নামছে। তো এই তো বসো। এরপর আরো নিচে নামছে। তারপরে কি করলাম? এইটা, সরি, এই যে এইটা আরো নিচে নামছে। এখন এইভাবে নিচে নামলে হইব? এই ঘরে কিছু লেখা আছে, তাইলে তারে আমার বলেই তো হবে সে যেন নিচে নিচে না নামে, উপরে যেন থাকে। বসো। আচ্ছা, এখন এই কাজটা কিভাবে করবো আমরা? এখন দেখো, আমরা যে যে কোনো এক্সেল একটা হিসাব করি, এটার ক্ষেত্রে আমরা রেফারেন্স, এগুলো বলে কি রেফারেন্স, মানে এই যে এটা রেফারেন্স করতে আইছিল হেনতে হেনতে হেনতে, আবার নিচে যখন গেছে এটা রেফারেন্সটা করতে আইছে হেনতে হেনতে হেনতে। এতে রেফারেন্স রেফারেন্স হয় তিন প্রকারের। কয় প্রকার? তিন প্রকার। কি কি? একটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, ঠিক আছে? রিলেটিভ রেফারেন্স কোনটা? এই যে এখানে যে কাজটা করছে একটা পরে একটা পরিবর্তন হইছে হইছে, এটারে বলে কি রিলেটিভ রেফারেন্স, এটাও দরকার লাগে। আর একটা বলে কি ফিক্সড রেফারেন্স, ফিক্স বা এক্সাক্ট। এক্সাক্ট এড়িয়ে লাগবো, অন্য কোনো সোর্স হইলে অন্য কোনো রেফারেন্স হইলে চলতো না, এড়িয়ে লাগবো। তাহলে এটার বলে কি ফিক্সড রেফারেন্স। আরেকটা হচ্ছে মিক্সড রেফারেন্স, মানে ফিক্সড হয় কি, আমরা ফিক্স দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কলাম ফিক্স করা যায়, আর একটা হচ্ছে রো ফিক্স করা যায়। আর যখন আমরা যে কোনো একটা ফিক্স করবো, হয় কলাম নাহলে রো, তখন এটা যাবে হচ্ছে মিক্স, ঠিক আছে? তখন এটা যাবো কি মিক্স রেফারেন্স। সবগুলোর উদাহরণ আমি করে দিব। আচ্ছা, তাইলে এখানে আমরা বর্তমানে কোনটা প্রয়োগ হয়েছে এখানে? না, ফিক্সড করি না, এটা বর্তমানে হয়েছিল রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্স হচ্ছে সবসময় পরিবর্তন হবে, কিন্তু আমার এখানে লাগবে কি এক্সাক্ট রেফারেন্স, মানে এক্সাক্ট ওইটাই লাগবে। তো এই রেফারেন্সটা প্রয়োগ করতে চাইলে কি করতে হইব? এই যে বি 12 লিখছিলাম, এটা কোন ঘরটা নিচে, মানে এই যে, ও সরি সরি, এটা না, আমার এই যে টার্গেট, এটা টার্গেট ছিল এ 2, তার মানে এটা হচ্ছে আমার টার্গেট। এটা তো চেঞ্জ হইবই, এটা তো চেঞ্জ করা দরকারই, কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে এটার কি করতে হবে? সামনে পিছে ডলার চিহ্ন দিতে হবে। ডলার ডলার কই? এই যে ডলার, এবং এর সামনে ডলার, মানে 2 এর সামনে ডলার দিলাম মানে হলো কি শুধুমাত্র রো ফিক্সড হইল। আবার এর সামনে ডলার দিলাম হইলো কি কলামও ফিক্সড হয়ে গেল, তার মানে কলামও ফিক্সড, রো ফিক্সড। এখন হয়ে গেছে হচ্ছে কি রেফারেন্স? এক্সাক্ট রেফারেন্স, এক্সাক্ট বা ফিক্সড। আবার এখন হইছে কি এটা মিক্স, এটা হইছে কি মিক্স, মানে যে কোনো একটা ব্লক থাকবে। হ্যাঁ, এখন এখানে 2 এর সামনে, তার মানে কি রোটা ফিক্সড হইছে। আর যদি অনলি এই এর সামনে থাকতো তাহলে অনলি কলামটা ফিক্সড হইতো, তখন এটা যদি কি মিক্স, এটা বলে মিক্সড রেফারেন্স। আমরা না, আমরা দরকার হইছে এখানে দুইটাই ফিক্সড করা, দুইটাই রো এবং কলাম। তাহলে কি করলাম, এর সামনেও ডলার চিহ্ন দিয়ে দিলাম। এখন এটা সংক্ষেপে আলাদা আলাদা ডলার দেওয়ার দরকার পড়ে না, আমরা যদি দুইটার উপরে ডলার লাগে তাহলে এর উপরে শুধুমাত্র F4, F4 বাটনে প্রেস করলে, এই যে F4 বাটনে প্রেস করলেই অটোমেটিক সামনে পিছে ডলার কি বসে যাবে। আচ্ছা, এখন তারপরে এটারও কি করতে হবে? B2, এটারও কি করতে হবে? এটারও ফিক্স করতে হবে। তাহলে এটারও F4 দিয়ে ফিক্স করলাম। তারপরে কি করতে হবে? এটারও ফিক্স করতে হবে। এটারও কি করলাম? F4 দিয়ে ফিক্স করে দিলাম। শেষ। এখন এন্টার দিয়ে, এখন যদি টান দিই আমরা, অন সোর্স করতে আইছে এনতে আসছিল, পরে সোর্সটা করতে আইছে এনতে আইছে, তারপরে সোর্সটা করতে আইছে এনতে আইছে, অন চেঞ্জ হইছে। এই যে ফলস তো আইবো, এনে যে এই যে 75 দরকার, এনে সে 70 পাইছে, এনে 80 দরকার, এনে 75 পাইছে, কম পাইছে না। এটা একটা ফাইলে তুই তো না, সবটি ম্যাচ করা লাগবে, এই জন্য এন্ড এন্ড এন্ড। শুধুমাত্র যার সবটি ম্যাচ হয়েছে, এই যে এ আর এ আর হচ্ছে আমার যে টার্গেট দিছিলাম, টার্গেট ম্যাচ করছে দিকে ট্রু, মানে পাস করছে। বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা, এটা গেল। এখন আমরা আসি কি, তার মানে না কারো কোনো সমস্যা আছে ফিক্সড বুঝতে? রেফারেন্স কয় প্রকার বলছিলাম, কি কি? হুম, ফিক্সড আর মিক্স। রিলেটিভ কোনটা? যেটা আমরা টান দিলে চেঞ্জ হইব, এটা হচ্ছে রিলেটিভ। আর যেটা কোনো চেঞ্জ হবে না, এক জায়গা থেকে সোর্স আনবে, এটা হচ্ছে ফিক্সড। আর যেটা হচ্ছে যে কোনো একটা হয় রো ফিক্স থাকবে, নাহলে কলাম ফিক্স থাকবে, এটা হচ্ছে
এটা গেল। তারপরে আসি কি, এখন আমরা আসি হচ্ছে অর অর অরের সূত্র দেখবো। অর লজিক, অর মানে কি যে কোনো একটা, হয় এটা ম্যাচ করবো, না হয় এটা ম্যাচ করবো, না হয় এটা, যে কোনো একটা ম্যাচ করলে সে পাস করবে, চান্স পাওয়া যাবে। যে কোনো একটা, সাপোজ বাংলা পাইলো 0, ইংরেজিতে পাইছে 0, কিন্তু ম্যাথে এই আসি সূত্রই আছে, তাইলেও পাস। যদি এরকম, আমি এটা বুঝাইতেছি, এটা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার হইতে পারে। তাহলে আমি এটার জন্য সূত্র কি প্রয়োগ করলাম, ইকুয়াল অর ব্র্যাকেট ক্লোজ, তারপরে আগের মতো এই গড় গ্রেটার দ্যান ইকুয়াল টার্গেট কত, এই গড়, এটার কি করতে হবে, এই গড়টার কি করতে হবে, ফিক্স করতে হবে। গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন দেওয়া না, কই ক্লিক দিতেছি, এই যে শিফট ধরে এনে দেখাইতে আছে বাটনটা, এই যে এখানে কিন্তু স্ক্রিনে দেখাইতে আছে, কোনটা প্রেস করতেছি। আচ্ছা, তাহলে এটা F4 দিয়ে ফিক্স করলাম, তারপরে কমা, তারপরে লজিক, এই গড় গ্রেটার দ্যান ইকুয়াল টার্গেট কত 75, এটার কি করতে হবে, ফিক্স করতে হবে, কমা, তারপর এই গড় গ্রেটার দ্যান ইকুয়াল টার্গেট কত 80, এটারও কি করতে হবে, ফিক্স করতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। একটা বের করা অন সবটি ট্রু হবে, সবটি পাস করবে। মানে একটা আমরা ইচ্ছে করে একটু ফিল বানায় দিই 40, এই যে হয়েছে, কারণ এই যে এই দুইটা তো আগে মিলছিন না, খালি একটা মিলছিন, একটা ও মিল বানায় দিই। এখন যদি মনে করো যে আমরা যদি টার্গেট বদলায় দেই, তাহলে এখানে যদি আমরা টার্গেট বদলায় দেই 40 হইলে ফার্স্ট, আবার ট্রু, কেন, কারণ আমার টার্গেটেই বদলে গেছে, আমাদের টার্গেটটা ছিল ওই টার্গেটেই বদলে গেছে, দেখি আবার ফার্স্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আগাই তোমার একটু না থাক তো লাগা। আচ্ছা, এই দুইটি আবার আরেকটা বদলে দিতে হয়, এটা একটা বদলে দিচ্ছি, ওই যে ওই দিক দিয়ে ওই সাইডে একটা পোর্ট খালি আছে পর্দাটার পিছনে, আস্তে ধীরে লাগাও। আচ্ছা, এখন আমরা এটা আরেকভাবে করা যায়, মূলত হচ্ছে সূত্র, এই কথা নাই, মূলত হচ্ছে সূত্র কিভাবে প্রকাশ করে, ইকুয়াল দিয়ে। এটা ছাড়াও আমরা যদি চাই ফর্মুলার ভিতরে গিয়া, লজিকের ভিতরে গিয়া এন্ডটা দেখছিলাম না, এই এন্ডের ভিতরে গেলাম, তারপরে এইরকম আসবে। এখন আমরা বললাম কি লজিক, লজিক এই গড় গ্রেটার দ্যান অর ইকুয়াল টার্গেট F4 তে ফিক্স, এইভাবে নেওয়া যাবে, তবে এটা নিয়ম না। তারপরে দ্বিতীয় লজিক, এই গড় গ্রেটার দ্যান অর ইকুয়াল টার্গেট কত 75, F4 দিয়ে ফিক্স। 3 নাম্বার লজিক, এই গড় গ্রেটার দ্যান অর ইকুয়াল টার্গেট কত 80, হ্যাঁ এনো এইগুলো লাগে না আর কি। কিন্তু এইভাবে আমরা জাস্ট পদ্ধতিটা দেখাইছি, কিন্তু এইভাবে কেউই শেখার দরকার নেই, কারণ আমরা একটার ভিতরে একাধিক যখন লাগবে তখন এটা আর কাজ করবে না, তখন আমরা এই যে হাতে লিখে নিতে হবে, ওইটাই মেইন। কেউ যদি বলে যে বলো তো এন্ড লজিক কেমনে ইউজ করতে হয়, তুমি যদি বলো যে কি যে ফর্মুলার ভিতরে গিয়া লজিকটাকে এন্ড নিলাম, তারপরে এভাবে হবে না, এটা বলতে হবে, প্রকাশ করতে হবে ইকুয়াল দেয়া এন্ড, তারপরে আমার যে কন্ডিশনটা সিলেক্ট করে শেষ করে এন্টার দিয়ে দিলে এটি হচ্ছে মূল নিয়ম, সংখ্যা দিলে এইভাবে দিতে হবে। তারপর ওকে, এটা দিলেও ঘুরে গেলে কিন্তু এই যে হ্যাঁ না 400 ইসলামের কিন্তু এই সূত্র খালি এন্ডটা আমার লেখা লাগবে না, আর হ্যাঁ লজিকের গড় গুলা করাই অটোমেটিক আইবো, মানে এন্ডটাও তো অটোমেটিক আছে, এন্ড কি আমি তাহলে লিখছি সব অটোমেটিক। আচ্ছা, আর অন দি ইফেরটাও কি, ও সরি ইফ দিয়ে আইছি না তো, ওরটাও কি লজিক থেকে হ্যান্ডে আবার ওর আছে, এই এক আগের মতোই, যে এই গড় গ্রেটার দ্যান অর ইকুয়াল টার্গেট F4 ফিক্স, তারপর এই গড় সরি এই গড় গ্রেটার দ্যান, এইভাবে ট্রাই করবেন, এটা দেখার দরকার নাই। B2 F4, হ্যাঁ হ্যাঁ এই গড়, হ্যাঁ এই কাজটা আমরা ইফ দিয়েও করতে পারি, ইফ দিয়ে পরে দেখাবো। হ্যাঁ, আমরা সূত্র সবসময় ইকুয়াল দেই, ইকুয়াল এন্ড অথবা ইকুয়াল অর, যেটা দিও এটি দিয়ে ট্রাই কর। কি দেখা খেলতাম না